কতগুলো মানুষ আছে যারা কিনা শাকিব খানকে নিয়ে অনেক কথাবার্তা বলে থাকে। সারা জীবন আমরা দেখে আসলাম যে মেগাস্টার শাকিব খানকে নিয়ে তারা অনেক অনেক কথা বলে, যে নতুনদেরকে কেন সুযোগ দেয় না, নতুনদেরকে কেন এ করে না, সে একাই রাজত্ব করতে চাই, নতুনদেরও সুযোগ দেওয়া উচিত, এই সমস্ত কথাবার্তা বলে। আবার এখন কিন্তু অনেকেই তার উল্টোটাও বলতেছে, মানে মেগাস্টার শাকিব খান যাবে কোন দিকে, যেদিকেই যাবে সেদিকেই তাকে সমালোচনার ভেতরে পড়তে হবে। কারণ যারা হেটার্স আছে, যারা মেগাস্টার শাকিব খানকে খারাপ চায়, তারা সব সময় সর্বদাই মেগাস্টার শাকিব খানের পিছনে লেগে থাকে এবং তার বিরুদ্ধেই কথা বলে। আজকে নতুন প্রযোজক, পরিচালক এগুলো নিয়ে নিয়ে যখন সিনেমা তৈরি করতেছে, মেগাস্টার শাকিব খান সবাইকে সুযোগ করে দিচ্ছে, তাদেরকে কিছু রাজনীতিবিদ আছে যারা কিনা সারাদিন সারাক্ষণ সিনেপ্লেক্সে পড়ে থাকে, সিনেপ্লেক্স নিয়ে কথাবার্তা বলে। তারা এদেরকে কাছে, হাতের কাছে পাইলে আমার মনটাই চায় পায়ের থেকে জুতো খুলে, এই ছেঁড়া জুতো খুলে তাদের মুখে মারি। বুঝতে পারছেন? এরা নিজেরা নিজেদের সিনেমায় অভিনয় করলে শাকিব খান তাদের কাছে ভালো, সবখানে তখন ভালো। আর তাদের বিপক্ষে যখন এরকম নতুন নতুন প্রযোজক, পরিচালককে নিয়ে সিনেমা তৈরি করে, তখন তাদের বিপক্ষে লেবে পড়ে এরা। ষড়যন্ত্র কত প্রকার আছে সেটাই করতে থাকে। আজকে মেগাস্টার শাকিব খান নতুন নতুন পরিচালক নিয়ে যখন সিনেমা করতেছে, প্রযোজককে নিয়ে, তাদেরকে তোরা ওয়েলকাম জানাবি। চলচ্চিত্রের স্বার্থে চলচ্চিত্র জগৎ যেন আরও উপরের দিকে ওঠে, আরও উন্নত হয়, উন্নয়নের ধারা বজায় থাকে, সেই লক্ষ্যে কাজ করবি সবাই একসাথে মিলে, তাই না? তা না করে তার উল্টোটা করে এই সমস্ত সিন্ডিকেট, যারা কিনা এই সিনেপ্লেক্সে বসে থাকে, নামধারী। তারা সাকিবের আশেপাশে থাকে, শাকিব খানের সাথে থাকে, মিলেমিশে শাকিব খানের বাঁশ দেওয়ার তালে থাকে সবসময় এই সমস্ত সিন্ডিকেট যারা করে, এই সমস্ত রাজনীতিবিদ। বুঝতে পারছেন? যতই করুক, শাকিব খানের একটা দাপট আছে আলাদা, শাকিব খানের একটা ফ্যান ফলোয়ার আছে, শাকিব খানের একটা ক্রেজ আছে অন্য রকম, অন্য টাইপের। যখনই সিনেমা মুক্তি পাবে তখনই কিন্তু চলে আসবে। আপনারা ভাবছেন যে 2 দিন 3 দিন শাকিব খানের সিনেমা সিনেপ্লেক্সে মুক্তি দেব না, বা অমুক হলে, সিনেমা হলে মুক্তি দেব না, হ্যাঁ, তাহলে আমাদের সিনেমাগুলো একটু চলবে, কিছুদিন তো ব্যবসা করে নিতে পারবে, এই আশা, এই চিন্তা ভাবনা করেই মেগাস্টার শাকিব খানের পিছনে যারা লেগে আছে। কি বললে ভালো হয় আপনারাই বলেন? এরা কখনো শাকিব খানকে নিয়ে ভালো দেখতে পারবে না, কখনোই না। আবার দিন শেষে কিন্তু অনেকেই বলেছিল যে নতুনদের কেন সুযোগ করে দেয় না, নতুনদের সে সুযোগ দেয়ই না। অথচ মেগাস্টার শাকিব খানের হাত দ্বারাই কত প্রযোজক, পরিচালক আসতেছে সিনেমা ইন্ডাস্ট্রিতে, কত অভিনেতা অভিনয় করতেছে, তাই না? অভিনয় শিল্পীরা আসতেছে, তার সাথে সিনেমা করতেছে না? সিনেপ্লেক্সে শো দেওয়ার সাথে সাথে টিকিট সব সোল্ড আউট হয়ে যাচ্ছে। এত পরিমাণ দর্শক এই প্রিন্স সিনেমাটা দেখতে চায় এবং দেখার জন্য আগ্রহ নিয়ে বসেছিল। কিন্তু সিনেপ্লেক্সের কিছু অসাধু ব্যক্তি, যারা 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 কিনা এইভাবেই সারাক্ষণ এই সিনেপ্লেক্সে বসে থাকে, হ্যাঁ, তাদের মানে কি বলবো, আর কিছু বলার ভাষা আমার নেই। দেখেন, কিছুক্ষণ আগে আমাদের বরবাদের প্রযোজক যিনি, তাদের একটা পেজ আছে, সেই পেজ থেকে আমি স্ক্রিনশট দিচ্ছি, দেখেন, তাদের পেজ থেকে একটা পোস্ট করেছে শাকিব খানকে নিয়ে, সিনেপ্লেক্সে শো দিছে, যেটা নিয়ে পোস্ট করেছে। আরে ভাই, পোস্ট দেওয়ার মানে কিছুক্ষণের ভেতরেই সেটা আবার ডিলিট করা লাগলো। কারণ কি? এখানেই তো বোঝা যায়, এখানেই তো গন্ধ পাওয়া যায়। তারা চায় যে নতুন সেও নতুন প্রযোজক আমার মতো এসেছে, তাকে একটু উৎসাহ দিই, কিন্তু তারা দিতে পারতেছে না। কেন দিতে পারতেছে না? কিসের জন্য দিতে পারতেছে না আপনারাই বলেন। দিন শেষে একটা কথা বলতে চাই, চলচ্চিত্র যদি ভালো চান তাহলে এই সমস্ত সিন্ডিকেট বাদ দেন, ঠিক আছে? আর যারা এই সিনেপ্লেক্সের ভেতরে বসে বসে সারাদিন বসে থেকে এই রাজনীতি করতেছেন, এদেরকে আমার আমার ইচ্ছা হচ্ছে এদেরকে সামনে পাইলে গণধোলাই দিতে হবে, গণধোলাই, ঠিক আছে? তাইলে এরা ঠিক হবে। এরা এখনো মানুষ হয়নি, এরা এখনো সোজা পথে আসে নাই,
এরা রাজনীতি করতেছে সিনেপ্লেক্সে বসে বসে, বুঝতে পারছেন? নিজেদের ওদের সাথে সিনেমা করলে ওদের সিনেমা সব জায়গায় ছাড়তে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু নতুন একজন আসলে কেউ যদি সিনেমা করে, তাদের বেলায় শুধু এই সমস্ত কাহিনীগুলো হচ্ছে। এতে তো বোঝা যায় ভাই, ক্লিয়ার পরিষ্কার, তাই না? কিসের জন্য এগুলো হয়? কিছু বলার নাই ভাই, কিছু বলার নাই। মেগাস্টার শাকিব খানের সিনেমা চলতেছে, চলবে। প্রিন্স সিনেমা সবাই দেখবেন, নতুন প্রযোজক, তাকে উৎসাহ দিবেন, পরিচালকের পাশে থাকবেন। পরিচালক তিনি তার জায়গা থেকে অনেক চেষ্টা করতেছে ভাই, অনেক চেষ্টা করতেছে, কিন্তু কিছু করার নাই। পলিটিক্সের শিকার, বুঝতে পারছেন? তারা হয়তো বলতে পারতেছে না, কিন্তু এটাই বাস্তব, এটাই বাস্তব। আপনারা বোঝেন না কেন? আজ পর্যন্ত মেগাস্টার শাকিব খানের যতগুলো সিনেমা অন্যের হাত দ্বারাই করেছে, ঠিক এই সমস্যার সম্মুখীন তারা হয়েছে। কিন্তু দিন শেষে তাদের সাথে যদি সিনেমা করে, তাহলে তখন কিন্তু এই সমস্যার সম্মুখীন হতে হয় না। তো এখানে তো সমস্ত কিছু ক্লিয়ার ভাই, সমস্ত কিছু বোঝা যায়, পরিষ্কার হয়ে গেছে, তাই না? ভালো থাকবেন সবাই।